যে ইউরোপকে ভারত এতদিন লাভ করিয়ে এসেছে, আজ সেই ইউরোপীয় ইউনিয়নই উল্টে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শুধু ষড়যন্ত্র করছে এমনটা বললেও কম বলা হবে, আসলে এই ষড়যন্ত্র ইতিমধ্যেই বাস্তবে রূপ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ইউরোপীয় ইউনিয়নের দ্বিচারিতা আবারও প্রকাশ্যে এসেছে। সম্প্রতি যেখানে ন্যাটো দেশগুলির সামরিক জোট ভারতের অবস্থান বোঝাতে চেয়েছে, সেখানে এখন ইউরোপীয় ইউনিয়ন, যা কিনা ২৭টি ধনী দেশের একটি সংগঠন, ভারতকে তার আসল জায়গা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কারণ যে খবর সামনে এসেছে তা রীতিমতো উদ্বেগজনক। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ান এনার্জিকে টার্গেট করতে গিয়ে গুজরাটের একটি বড় রিফাইনারির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। অর্থাৎ যে রিফাইনারি ভারতের লাভের উৎস ছিল, সেটিকে ইউরোপীয় ইউনিয়ন তাদের নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসেছে। এবং সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে, এই খবরে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO একবার ভাবতে বাধ্য হয়েছে যে ইউরোপীয় ইউনিয়ন কিভাবে WTO এর নিয়মবিধির সরাসরি লঙ্ঘন করে ভারতকে নিশানা করছে। সুতরাং যখন WTO এর মতো একটি আন্তর্জাতিক সংস্থার নীতিকেই ইউরোপীয় ইউনিয়ন তছনছ করে ফেলছে, তখন ভারত কি প্রতিক্রিয়া জানিয়েছে এবং বর্তমানে গোটা ঘটনাক্রম ঠিক কোন দিকে এগোচ্ছে, এই ভিডিওতে আমরা সেই সমস্ত তথ্য বিশ্লেষণ করে দেখব। তবে তার আগে অনুরোধ করব, ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এটা আপনাদের 1 সেকেন্ডের কাজ, কিন্তু আমাদের জন্য এটা বিশাল সহায়ক। আসলে ইউরোপীয় ইউনিয়ন হল ২৭টি ধনী দেশের এক সংগঠন, এবং এদের ধারণা এই পৃথিবীতে তাদের চেয়ে বড় চালাক আর কেউ নেই। কিন্তু এইবার তারা যে কৌশল ভারতকে ফাঁসাতে ব্যবহার করেছে, তাতে ভারত কিন্তু তাদের ধুতি খুলে দিয়েছে। তবুও কিছু সমস্যা এমন রকম, যার ফলাফল ভারতকেও ভোগ করতে হতে পারে। হ্যাঁ, ইউরোপীয় দেশগুলোর ভারত সহ অন্যান্য এশীয় দেশের প্রতি একটা দ্বিচারী মনোভাব রয়েছে, এবং তারা ফের একবার এই মনোভাব দেখিয়ে দিয়েছে। আসলে যখন থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে, তখন থেকেই আমেরিকা এবং ইউরোপের দেশগুলো চাইছে রাশিয়া যেন এই যুদ্ধে পরাজিত হয় এবং তাদের সামনে মাথা নত করে। সেই কারণে এতদিন ধরে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে তারা। কারণ রাশিয়ার অর্থনীতি মূলত তেল ও প্রাকৃতিক গ্যাস বিক্রি এবং এই খাতের কোম্পানিগুলোর উপর নির্ভরশীল। তাই বিশেষ করে এই তেল ও গ্যাস সংক্রান্ত কোম্পানিগুলোকেই টার্গেট করা হচ্ছে। এদিকে সম্প্রতি ন্যাটো ও ট্রাম্পের হুমকির পর যখন ভারত, চীন এবং ব্রাজিল একসঙ্গে পাল্টা জবাব দিল এবং তাদের হুমকিতে নতি স্বীকার করতে অস্বীকার করল, তখন সেই সংঘবদ্ধতা ঠেকাতেই ইউরোপ এখন এক নতুন খেলা খেলেছে। আর সেই খেলায় তারা রাশিয়ার ওপর 18তম নিষেধাজ্ঞা প্যাকেজ জারি করেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, এই নিষেধাজ্ঞা প্যাকেজে প্রথমেই যাকে টার্গেট করা হয়েছে তা হল ভারত। কারণ ইউরোপীয় ইউনিয়নের দাবি অনুযায়ী তারা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে তাকে থামানোর চেষ্টা করছে। কিন্তু এর মধ্যেই তারা ভারতের একটি গুজরাট রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। আমরা যে কোম্পানির কথা বলছি সেটি হলো নায়ারা এনার্জি লিমিটেড। এটি একটি ভারতীয় কোম্পানি, তবে এই কোম্পানির মধ্যে রাশিয়ার একটি বিশাল বিনিয়োগ রয়েছে এবং বর্তমানে রাশিয়ার বৃহৎ কোম্পানি রসনেফটের নিয়ন্ত্রণে রয়েছে। এই কারণেই ইউরোপীয় ইউনিয়ন এই কোম্পানির গুজরাটে অবস্থিত রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। রিপোর্ট অনুযায়ী যে রিফাইনারিটিকে নিষিদ্ধ করা হয়েছে তা হল ভারতের দ্বিতীয় বৃহত্তম রিফাইনারিগুলির একটি, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা 20 মিলিয়ন মেট্রিক টন, অর্থাৎ প্রায় ৪৫,০০০ ব্যারেল দৈনিক। এবং এই রিফাইনারিটি গুজরাটের কচ্ছ উপসাগরের কাছে অবস্থিত ওয়াডিনারে। এখান থেকেই ভারতের প্রায় ৬৫% কাঁচা তেল আমদানি করা হয়। আরব দেশ ও মধ্যপ্রাচ্যের নিকটে অবস্থিত হওয়ার কারণে পরিবহন খরচ কম পড়ে। সেই সাথে এটি ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মতো গুরুত্বপূর্ণ রপ্তানি বাজারে পৌঁছানোর ক্ষমতা রাখে। তবে বর্তমানে ভারত যেসব কাঁচা তেল রিফাইন করছে তার অধিকাংশই রাশিয়া থেকে আমদানি করা। সেই তেলকে রিফাইন করে শুধু ভারতেই ব্যবহার করা হচ্ছে না, বরং এর এক বিশাল অংশ ইউরোপেও রপ্তানি করা হচ্ছে। এবং ইউরোপীয় দেশগুলি নিজেরাই তা বিপুল পরিমাণে গ্রহণ করছে, কারণ ভারতের কাছ থেকে ডিজেল, পেট্রোল ইত্যাদি পেট্রোলিয়াম পণ্য অনেক সস্তায় পড়ছে তাদের জন্য। আপনি রিপোর্ট দেখে নিন, যেটি কয়েক মাস আগে প্রকাশিত হয়েছিল। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভারতের দ্বারা ইউরোপে পেট্রোলিয়াম রপ্তানি 2,53,000% পর্যন্ত বেড়ে গেছে। অর্থাৎ রিপোর্ট বলছে যে যদিও রাশিয়ান অয়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তবুও সেই রাশিয়ান তেল ভারতের মাধ্যমে রিফাইন হয়ে ইউরোপেই চলে যাচ্ছে এবং কারণ এটি সস্তা পড়ছে,
তাই ইউরোপীয় দেশগুলি নিজেরাই তা গ্রহণ করছে। বর্তমানে ভারত প্রতিদিন প্রায় ৩ লক্ষ ব্যারেল রিফাইন করা ডিজেল ও পেট্রোল ইউরোপে রপ্তানি করছে। অর্থাৎ এখান থেকেই পরিষ্কার বোঝা যায় যে ভারত নিজেই তাদের উপকার করেছে। কিন্তু যখন তাদের দোমুখ আচরণ দেখানোর সময় এলো, তখন তারা ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করল। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন যখন নায়ারা এনার্জির এই ওয়াডিনার রিফাইনারিকে নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে, তখন এটি ভারতের প্রথম রিফাইনারি হয়ে দাঁড়ালো যেটি পশ্চিমা নিষেধাজ্ঞার সরাসরি প্রভাবের শিকার হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নায়ারার ওপর প্রভাব ফেলেছে, যার প্রভাব শুধুমাত্র ইউরোপীয় বাজারে সীমাবদ্ধ নয়, বরং এমন ধরনের নিষেধাজ্ঞা বৈশ্বিক অয়েল ট্রেডিং, অর্থনৈতিক লেনদেন এবং প্রযুক্তি সহযোগিতাকেও প্রভাবিত করতে পারে, যার মধ্যে ভারতের জ্বালানি নিরাপত্তাও অন্তর্ভুক্ত। তবে বর্তমানে ভারত চুপ করে নেই এবং ভারত যেভাবে ন্যাটোকে তার ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি নিয়ে মুখোশ খুলে দিয়েছিল, ঠিক সেইভাবেই ইউরোপীয় ইউনিয়নকেও তার আসল চেহারা দেখিয়ে দিয়েছে। কারণ প্রথমেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে রাশিয়ার উপর ইউরোপের নতুন নিষেধাজ্ঞাগুলির ক্ষেত্রে ভারত একতরফা কোনো পদক্ষেপকে সমর্থন করবে না। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের জন্য প্রথম ধাক্কাটা সেখান থেকেই শুরু হয়, যখন ভারত তাদের হুমকির জবাব মাত্র 12 ঘন্টার মধ্যেই এমনভাবে দিয়ে দেয়। আর শুধু এটুকুই নয়, যখন ভারতের বিদেশ মন্ত্রক ইউরোপকে উল্টো জ্বালানি নিরাপত্তা নিয়ে সতর্ক করে এবং এটাকেও দ্বিমুখী নীতি বলে আখ্যা দেয়, তখন আবারও পশ্চিমা দেশগুলোর চোখ কপালে উঠে যায়। কারণ তাদের একেবারেই ধারণা ছিল না যে ভারত এভাবে উল্টো জবাব দেবে, বরং তারা মনে করেছিল যে তারা নিষেধাজ্ঞা আরোপ করবে, ভারত একটু আধটু প্রতিক্রিয়া দেখাবে এবং শেষে ভারত তাদের নির্দেশেই চলবে। কিন্তু এখন প্রশ্ন হল, ভারত ইউরোপীয় ইউনিয়নকে এমন জবাব দেওয়ার সাহস পাচ্ছে কিভাবে? তাহলে দেখুন, ভারত রাশিয়া থেকে তেল কিনেছে, কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থার কোনো নিয়ম লঙ্ঘন করেনি, বরং ইউরোপীয় ইউনিয়নকে যে তেল ভারত রপ্তানি করেছে তা সম্পূর্ণভাবে ভারতে রিফাইন করা হয়েছে। এইভাবে রিফাইন করা পণ্যকে ভারতীয় উৎপাদন বলে ধরা হয়। আর দ্বিতীয় কথা হল, যদিও ইউরোপীয় ইউনিয়ন ভারতকে হুমকি দিচ্ছে, ভারতকে আটকে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারাই আবার সরাসরি রাশিয়া থেকে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস আমদানি করছে। এবং শুধু ইউরোপ নয়, আমেরিকাও যেন সৎ ভদ্র কোনো দেশ নয়, বরং আমেরিকা এখনও রাশিয়া থেকে টাইটেনিয়াম আমদানি করছে, যেটা আপনি রিপোর্টে স্পষ্ট দেখতে পাবেন। আসলে টাইটেনিয়াম হল রাশিয়ার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত ধাতু, এবং এই ধাতুটি আজও পশ্চিমা দেশগুলো আমদানি করছে। এখানেই এই হেডলাইনের ইঙ্গিত এই ভণ্ডামির দিকে, যেখানে একদিকে পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার কথা বলছে, আর সেই অজুহাতেই এখন আমেরিকা, ইউরোপ এবং ন্যাটো দেশগুলো মিলে ভারতের সামনে সমস্যা তৈরি করার চেষ্টা করছে। বর্তমান বৈশ্বিক রাজনীতিতে ভারতের অবস্থান শুধু শক্তিশালী নয়, বরং আত্মনির্ভরও। পশ্চিমা দেশগুলোর দ্বিচারিতা এবং একতরফা নিষেধাজ্ঞার মুখে ভারত যে কেবল মাথা নত করেনি তা নয়, বরং তাদের মুখোশ খুলে আন্তর্জাতিক মঞ্চে যুক্তিসম্মত ও সাহসী জবাব দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো মনে করেছিল ভারত চাপে পড়ে নীতিগত অবস্থান থেকে সরে আসবে, কিন্তু বাস্তবে হয়েছে উল্টো। ভারতের এই দৃঢ় অবস্থান কেবল তার নিজস্ব স্বার্থ রক্ষা করছে না, বরং বৈশ্বিক দক্ষিণের অনেক দেশকে একটি দিশা দেখাচ্ছে। এখন সময় এসেছে পশ্চিমা দেশের ভণ্ডামির বিরুদ্ধে আরও সুসংহত ও নীতিনিষ্ঠ অবস্থান গ্রহণ করার, যাতে আন্তর্জাতিক সম্পর্ক প্রকৃতপক্ষে ন্যায়বিচার, স্বার্থ সমতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে পরিচালিত হয়। তবে আপনার কি মনে হয়, শুধু হুমকি দিয়ে কি এই সমস্যা মিটে যাবে, নাকি ভারতের উচিত আরও কোনো কঠোর সিদ্ধান্ত নিয়ে পশ্চিমা দেশগুলোর এই ভণ্ডামির শেষ টেনে দেওয়া? আপনার মতামত অবশ্যই মন্তব্যে জানান। আর এই ভিডিওটি একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। এই ধরনের আরও জ্ঞানসমৃদ্ধ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করতে ভুলবেন না। জয় হিন্দ।